আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে। আজকে আপনাদের সামনে আমরা খাদিমুল কোরআন কমিটি বাংলাদেশ নিয়ে কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমার সাথে আছেন শায়েখ জনাব হজরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব, মেজর সাহেব জাদা পীর সাহেব রাজাপুর দামাত বরকাতুহুল আলিয়া। খাদিমুল কোরআন কমিটি সম্পর্কে নিয়ে আলোচনা। এই খাদিমুল কোরআন কমিটি বাংলাদেশ, এই কমিটি গত 25 সালের 10ই রমজান হযরত পীর সাহেব হুজুর কোরআনের খেদমতের উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি আলোচনার মাধ্যমে নিজে এটি প্রস্তাব দেন এবং এর একটি কমিটি গঠন হয়। এই কমিটিদেরকে নিয়ে এই কোরআনের বিস্তার, কোরআনের প্রসার প্রসার, কোরআনের খেদমত কেমনে করা যায় পাবলিকের মাঝে, খাস করে মাদ্রাসা ভিত্তিক কোরআন শিক্ষার জন্য বহুত ব্যবস্থা আছে। কারিয়ানা পদ্ধতি আছে, নুরানি আছে, হেফজখানা আছে, জামাত লাইন আছে, বহুত লাইন আছে কোরআন শিক্ষা করার জন্য, কিন্তু তা শিখতে পারে ছাত্ররা। কিন্তু পাবলিকের জন্য সহি করে কোরআন শিক্ষা করা, নামাজ শিক্ষা করা, মাসলা মাসাইল শিক্ষা করা, এগুলা তেমন কোনো ব্যবস্থা নাই। এই জন্যই হজরত এই পাবলিকের মাঝে এই খাদিমুল কোরআন কমিটির মাধ্যমে কেমনে পাবলিকদেরকে, আওয়ামদেরকে এই কোরআন শিক্ষা দেওয়া যায়, এই সংগঠনের মাধ্যমে কয়েকটি মিশন আল্লাহর ওলি আনছেন। এই 4টি মিশন নিয়ে ময়দানে আসছেন খাদিমুল কোরআন কমিটির মাধ্যমে। খাদিমুল কোরআন কমিটির তাহলে বোঝা গেল খাদিমুল কোরআন কমিটির 4টি মিশন। 4টি মিশনের মধ্যে একটি মিশন আছে যে মসজিদে প্রত্যেকটা মসজিদে ভালো যোগ্য মুআল্লিম দিয়া পাবলিকদেরকে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দেওয়া, যাদের কোরআন, যারা কোরআন পড়তে জানেন না তারা কোরআন পড়তে জানবেন, এবং যারা জানেন অসহি তাদের সহি হবে। এই সহি শুদ্ধ করার জন্য, নামাজকে ঠিক করার জন্য এই খাদিমুল কোরআন কমিটির একটা মিশন যে পাবলিকের মাঝে, আওয়ামদের মাঝে কোরআনকে সহি করা, নামাজকে সহি করা। 4টি মিশনের একটি মিশন এই। আরেকটি মিশন হলো হযরত আধ্যাত্মিকের সবক দিয়ে থাকেন মানুষদেরকে, আত্মাকে সহি করার জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আপনার তরিকাতের সবক দিয়ে থাকেন। এই তরিকাতের সবকের মাধ্যমে মানুষেরকে আত্মাকে পরিশুদ্ধ করা হয়, কলবকে পরিষ্কার করার জন্য হযরত ধারাবাহিকভাবে সবক দিয়ে থাকেন। এই একটি মিশন। তাহলে একটি মিশন হলো কোরআন শিক্ষা করা, মসজিদে কোরআন শিক্ষা দেওয়া, আর তরিকাতের মাধ্যমে সবক দিয়া মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা, কলবকে পরিষ্কার করা। এরপরে 3 নম্বরের মিশন হলো আপনার আমাদের এই যে 68,000 গ্রাম আছে, বা এখন তো গ্রাম অনেক বেশি, মনে করেন কেউ বলে 83,000 গ্রাম। প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটি কোরআনী মাদ্রাসা কায়েম করে মুসলমানদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। এই জন্য আল্লাহর ওলি এরাও একটা মিশন নিয়ে আসছেন যে 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা কায়েম করে ছেলে মেয়েদেরকে, এদেরকে কোরআন শিক্ষা দেওয়া, ফরজিয়াত ইলম শিক্ষা দেওয়া। নাম্বার 4, হযরত এই যে মাদ্রাসাখানি আছে, যে মাদ্রাসাখানিতে বসে আমরা এখন লাইভ করতেছি, বা আপনাদেরকে জানাবার জন্য আমরা একটা ব্যবস্থা করতেছি। এই মাদ্রাসা এখন বর্তমানে দাওরায়ে হাদিস চলতেছে,
পর্যায়ক্রমে ইফতার বিভাগ আমাদের এখানে আমরা খুলে ফেলেছি অলরেডি। ইফতার বিভাগ এবং হাদিসের অর্থাৎ উলুমে হাদিস এরকম যা যা আছে শাখা প্রশাখা, ইলমের যত শাখা প্রশাখা আছে, আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে এক একটি শোভা, এক একটি ক্লাস আমরা খুলব ইনশাআল্লাহ। দাওরা হাদিস তো আমাদের হয়েই গেছে, 3 বছর ধরে চলতেছে। এই জন্য ভাইদেরকে আমি আহ্বান করব, হযরতুল খাদিমুল কোরআন কমিটি বাংলাদেশ নামে যে কমিটিটি আছে, এই কমিটির মাধ্যমে 4টি মিশন। একটি মিশন হলো প্রত্যেকটা মসজিদে মসজিদে যোগ্য মুআল্লিম দিয়ে ফরজিয়াতে ইলম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। নাম্বার 2, তরিকার সবক দিয়া আত্মশুদ্ধি করা। নাম্বার 3, আপনার 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা কায়েম করা। নাম্বার 4, হযরতের এই মাদ্রাসা দাওরায়ে হাদিস সহ যত শাখা প্রশাখা আছে এগুলো সুন্দর মতো পরিচালনা করা। এই জন্য খাদিমুল কোরআন কমিটির মাধ্যমে হযরত পীর সাহেব হুজুর রাজাপুর আপনাদের সামনে 4টি মিশন নিয়ে ময়দানে আসছেন। এই জন্য দল মত নির্বিশেষে আমরা সবাই চলে আসি, ডাইনে বামে থেকে সামনে পিছনে থেকে এই মিশনকে সামনে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন।